মাত্র ১ কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে আজকে তৈরি করব চকলেট মিল্ক বরফি বা সন্দেশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। যাদের হুটহাট করে মিষ্টি কিছু খেতে মন চায়, আজকের রেসিপিটি তাদের খুবই কাজে আসবে। এই বরফি বা সন্দেশগুলো খেলে আপনারা একবারের জন্য বুঝতে পারবেন না যে এগুলো মাত্র ১০ মিনিটে বাসায় তৈরি করে নেওয়া হয়েছে। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। চুলার হিটটাকে একদমই লোতে রেখে আমি ১ থেকে ১.৫ মিনিটের মতো নেড়েচেড়ে এই ময়দাগুলোকে ভেজে নিচ্ছি, ময়দার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব ১ কাপ চিনি। ১ কাপ চিনির জন্য আমি এখানে নিচ্ছি হাফ কাপ পানি আর চিনিটা মেপে দিলে শিরাটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটু নেড়েচেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে মিশে গেলেই কিন্তু আমাদের এই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করতে হবে না। এই শিরাটা কিন্তু একতার বা দুইতার হবে না। শিরাটা যখন ধরবেন হাতটা একটু চিটচিটে হবে। শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দিব, তবে গরম চুলার মধ্যেই কিন্তু এই শিরাটাকে বসিয়ে রাখবো। এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দিব ১ কাপ গুঁড়া দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেন কোনোভাবেই দলা ধরে না যায়। গুঁড়া দুধটা যখন শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব। আবারও অনবরত নেড়েচেড়ে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পারবেন এই সন্দেশ বা বরফির মিশ্রণটা ঘন আর আঠালো হওয়া শুরু করেছে। এই অবস্থায় মিশিয়ে নেওয়াটা কিন্তু একটু কষ্টকর, তবে একটু কষ্ট করে সবকিছু মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যেন ময়দা বা গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে। সন্দেশের মিশ্রণটা যেন একদমই স্মুথভাবে তৈরি হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারবেন, তবে কোনোভাবেই এখানে তেল দেয়া যাবে না। ঘিটা দেওয়ার পর সবকিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন সন্দেশের এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসবে তখন আমি এই মিশ্রণটার অর্ধেকটা উঠিয়ে নিব। আর এই সন্দেশটা যেই বাটিটার মধ্যে সেট করব সেই বাটিটার মধ্যে আমি সামান্য ঘি ব্রাশ করে নিব। আর এই কাজটা কিন্তু আগেই করে নিতে হবে। এরপর আগে যেই সন্দেশের মিশ্রণটা আলাদা করে নিয়েছি সেই মিশ্রণটা এখানে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সমান করে একটু সেট করে নিচ্ছি। এরপর সন্দেশের যে বাকি মিশ্রণটা আছে সেখানে আমি দিয়ে দিব ২ টেবিল চামচ কোকো পাউডার। প্রথমে মিশাতে একটু অসুবিধা হবে, কিন্তু একটু সময় নিয়ে মিশালেই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর এই সন্দেশের মিশ্রণটা আগের সন্দেশের মিশ্রণটার উপরে দিয়ে দিব আর খুব ভালো করে একটু চেপে চেপে সেট করে নিব। আবারও একটা স্প্যাচুলা দিয়ে চারপাশটা সমান করে নিব। এবার এই সন্দেশের মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল টেম্পারেচারেই কিন্তু কিছুক্ষণ রেখে দিলে সন্দেশগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সন্দেশগুলো ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এরপর এই সন্দেশগুলোকে পছন্দ মতো কেটে নিচ্ছি। সন্দেশগুলো মোটা হওয়ার কারণে কিন্তু আমি মোল্ডে রেখে কাটিনি। মোল্ড থেকে ডিমোল্ড করে নিয়ে তারপরে পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল একদমই কম সময়ে একদমই সহজভাবে চকলেট মিল্ক সন্দেশ বা বরফি। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়ার পর এই সন্দেশ বা বরফিগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু এই সন্দেশ বা বরফিগুলোকে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।